আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নবম এবং দশম শ্রেণীর বাংলা সাহিত্য পাঠ বইয়ের নতুন একটি গল্পে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের সাহিত্য পাঠ বইয়ের যে খুবই গুরুত্বপূর্ণ একটি গল্প প্রত্যুপকার, এই গল্পটির বহুনির মূলভাব এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এর অ্যান্সার থাকবে আজকের এই ক্লাসটিতে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আমরা প্রত্যুপকার গল্পের শুরুতে মূল ভাবটি জেনে নিব। এখানে আলী ইবনে আব্বাস ছিলেন খলিফা মামুনের ঘনিষ্ঠ একজন ব্যক্তি। তাহলে এখানে খলিফা কে ছিল? খলিফা ছিলেন মামুন, এবং আলী ইবনে আব্বাস ছিলেন খলিফার খুবই ঘনিষ্ঠ একজন ব্যক্তি। একদিন খলিফা একটি বন্দীকে তার হেফাজতে রাখার নির্দেশ দেন। তার মানে খলিফা মামুন একটা ব্যক্তিকে বন্দী করে নিয়ে আসেন, তাকে আলী ইবনে আব্বাসের কাছে হেফাজতে রাখার আদেশ দেন। আলী বন্দীকে জিজ্ঞাসা করে জানতে পারেন সে ডেমাস্কাস শহরের বাসিন্দা। তাহলে তিনি এই যে বন্দী যে লোকটি, তিনি কোন শহরের বাসিন্দা ছিলেন? তিনি ছিলেন ডেমাস্কাস শহরের বাসিন্দা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এমসিকিউ এর জন্য। এই নাম শুনে আলীর মনে পড়ে বহু বছর আগে তিনি ডেমাস্কাসের বিপদের মুখে পড়লে এক অচেনা লোক তাকে আশ্রয় ও সাহায্য করেছিলেন। আশ্চর্যভাবে সেই বন্দী ছিল সেই পুরনো উপকারী মানুষ। আলী তখন তাকে পালাতে বলেন, কিন্তু সে অস্বীকার করে। সে বলে, আমি যদি তোমার প্রাণ বাঁচাতে পেরে থাকি, তবে তোমার প্রাণ ঝুঁকি নিয়ে আমি নিজের প্রাণ বাঁচাতে পারি না। পরদিন আলী সব কথা খলিফাকে খুলে বলেন। খলিফা প্রথমে রেগে গেলেও পরে সত্যতা বুঝে বন্দীকে মুক্তি দেন। খলিফা তাকে সম্মান ও উপহার দিয়ে বিদায় জানান। এই গল্পে দেখা যায় একজন মানুষ কখনো উপকার ভোলে না, সুযোগ পেলে সেই উপকারের প্রতিদান দিতে চায়। এটাই হলো প্রত্যুপকার। অর্থাৎ প্রত্যুপকার হলো পরের উপকার করা, মানে যে তোমাকে উপকার করছে তুমিও তাকে উপকার করবা, এটাই হলো প্রত্যুপকার। গল্পটি আমাদের শেখায় ভালোবাসা, সহানুভূতি ও কৃতজ্ঞতায় সত্যিকারের মানবতা। যারা উপকার করে তারা চিরকাল মনে থেকে যায়। প্রত্যুপকার গল্পের পরিমিত রূপ, অর্থাৎ তোমরা যারা গল্পটি অলরেডি রিডিং পড়েছ তারা অনেকেই জানো যে এই গল্পটি একটি অন্য ভাষায় লেখা আছে, যেটার উচ্চারণটা বা কি বোঝাতে চাচ্ছে সেটা আসলে বোঝা খুবই কষ্টকর। তো আমরা এই গল্পের যে পরিমিত রূপ বা চলিত ভাষা, যেটা আমরা সচরাচর যে ভাষা ইউজ করি, সেই ভাষায় সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়ার ট্রাই করব। আশা করি এই ক্লাসটি করার পরে তোমাদের এই গল্পটি আর পড়া লাগবে না। এই গল্পটির পুরা ঘটনাটা, অর্থাৎ এখানে মূলত কি বোঝানো হয়েছে, কি বোঝাতে চেয়েছে, সেটা তোমরা এই ক্লাসটির মাধ্যমেই জানতে পারবা। এরপরে আমরা আমাদের বিভিন্ন পরীক্ষাতে আসছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার থাকবে এই ক্লাসটিতে, যেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করি। তো ক্লাসটি কন্টিনিউ করো। আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানাও যে তোমরা কোন বোর্ড থেকে আমাদের এই ক্লাসটি দেখছো। গল্পটা শুরু হয় আলী ইবনে আব্বাস নামের একজন প্রভাবশালী ব্যক্তির স্মৃতিচারণ দিয়ে। তিনি ছিলেন খলিফা মামুনের প্রিয় পাত্র। তাহলে খলিফা মামুনের প্রিয় পাত্র কে ছিলেন? আলী ইবনে আব্বাস। একদিন বিকেলে তিনি খলিফার সঙ্গে বসে আছেন, এমন সময় এক বন্দীকে শিকল বাঁধা অবস্থায় খলিফার সামনে আনা হয়। খলিফা রেগে গিয়ে বলেন, এই লোকটাকে তুমি তোমার বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখো, পরে আমার আদেশে তাকে ফেরত দেবে। আলী খুব ভয়ে লোকটাকে বাড়িতে নিয়ে যান, কারণ এই বন্দি পালিয়ে গেলে তো খোদ খলিফাই রোষে পড়বেন। কিছুক্ষণ পর তিনি বন্দিকে জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ি কোথায়? লোকটি বলল, আমার বাসা দেমাস্কাস। এটি ছিল সিরিয়ার একটি শহর। বড় মসজিদের কাছে আমার বাড়ি। তাহলে তার বাসাটা কোথায় ছিল? বড় মসজিদের কাছে। এই কথা শুনে আলী আবেগে বলে ওঠেন, ওই জায়গায় একসময় আমার প্রাণ রক্ষা করেছিল এক অচেনা লোক, তাই ওই স্থান আমার খুব প্রিয়। লোকটি জানতে চায়, তা কিভাবে?
তখন আলী বলেন, অনেক বছর আগে তিনি ডেমাস্কাসে গিয়েছিলেন এক রাজনৈতিক দলের সঙ্গে। সেখানে দাঙ্গা শুরু হয়। জীবন বাঁচাতে তিনি এক ভদ্রলোকের বাড়িতে আশ্রয় নেন। লোকটি তাকে ১ মাস নিরাপদে রেখে শেষে একটি ঘোড়া ও খাদ্য সামগ্রী, ভৃত্য ও টাকা দিয়ে তাকে বিদায় দেন। এতটা সাহায্য তিনি কোনোদিন ভুলতে পারেননি। আলী আফসোস করে বলেন, দুঃখ একটাই, আমি কোনোদিন সেই উপকারের খোঁজ পাইনি। যদি কোনোদিন তার জন্য কিছু করতে পারতাম তবে জীবন সার্থক মনে হতো। এই কথা শুনে বন্দী হঠাৎ আ বলে উঠলেন, আপনি যার কথা বলছেন সে আর কেউ নয়, আ এই আমি। আলী তখন চমকে উঠে তাকে চিনে ফেললেন। আবেগে আলিঙ্গন করে বললেন, তোমার জন্য আমি প্রাণ দিতেও রাজি। লোকটি বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে খলিফার কাছে দোষী বানানো হয়েছে। এখন আমি মারা যেতে পারি। আপনি শুধু আমার স্ত্রী সন্তানদের কাছে খবরটা পৌঁছে দিন। আলী তখন বলেন, না, না, তুমি এক্ষুনি পালাও। এটা নাও, স্বর্ণমুদ্রা নিয়ে চলে যাও তোমার পরিবারের কাছে। খলিফার রাগ আমার গায়ে পড়ুক, তবু তোমার জীবন বাঁচুক। কিন্তু সেই ভদ্রলোক বলেন, না, আমি তোমার প্রাণ বাঁচানোর জন্য একদিন আমার জীবন বাজি রেখেছিলাম। আজ আমি নিজের জন্য তোমার মৃত্যু ঘটাতে পারি না। তুমি বরং চেষ্টা করো খলিফাকে বোঝাতে। সফল না হলেও আমার কোনো দুঃখ থাকবে না। পরদিন আলীর কাছে যান। খলিফা রেগে গিয়ে বলেন, তুমি যদি তাকে ছেড়ে দিয়ে থাকো তোমাকেও প্রাণে মেরে ফেলব। আলী তাকে খুব সব খুলে বলেন লোকটি কতটা দয়ালু, পরোপকারী এবং ন্যায়বান। খলিফা সব শুনে চুপ হয়ে যান। অবশেষে খলিফা বলেন, সে যে এমন মহান তা আমি জানতাম না। সে মুক্ত। তুমি তাকে নিয়ে এসো। আলী দৌড়ে গিয়ে তাকে নিয়ে আসেন। খলিফা তাকে যথেষ্ট সম্মান দেন, মূল্যবান উপহার দেন এবং ডেমাস্কাসে ফেরার জন্য অনেক টাকা পয়সা ও চিঠি দিয়ে তাকে বিদায় জানান। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের প্রত্যুপকার গল্পের একবারেই সহজ ব্যাখ্যা। আশা করি ব্যাখ্যাটা তোমরা বুঝতে পেরেছ। তারপরেও যদি কোথাও সমস্যা থাকে আমাদেরকে জানাতে পারো। কমেন্ট সেকশন তোমাদের জন্য উন্মুক্ত থাকলো। এটা জানাও, আমরা সেটার সলিউশন তোমাদেরকে দিয়ে দিব। এখন আমরা আমাদের প্রত্যুপকার গল্পের যে খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সলভ করব। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটু দেখে নাও। প্রথম প্রশ্নটি রয়েছে, প্রত্যুপকার রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? এটার অ্যান্সার হবে গ নম্বরটি, আখ্যান মঞ্জুরি। আখ্যান মঞ্জুরি রচিত হয় কত সালে? 1868 সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান কোথায় ছিল? মেদিনীপুর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম তারিখ কোনটি? অ্যান্সার হচ্ছে ক নম্বরটি, 26শে সেপ্টেম্বর 1820। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম কি ছিল? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর কি? এটি একটি উপাধি। গ নম্বরটি অ্যান্সার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজে পড়াশোনা করেন? তিনি সংস্কৃতি কলেজে পড়াশোনা করেছিলেন। বিদ্যাসাগর কোন দুটি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন? তিনি হচ্ছে সংস্কৃত ও ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। দানশীলতার কারণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি বলা হতো? দয়ার সাগর বলা হতো। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্সারটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা বর্ণমালাকে নতুনভাবে বিন্যাস করে কোন বই প্রকাশ করেন বিদ্যাসাগর? সে বইটির নাম হচ্ছে বর্ণপরিচয়। বর্ণপরিচয় প্রকাশিত হয় কত সালে? 1855 সালে। নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা? সীতার বনবাস। আচ্ছা, তোমাদের মধ্যে যদি এই বিদ্যাসাগর কোনো বান্ধবী বা ফ্রেন্ড থেকে থাকে, ক্লাসমেট থাকে, তোমরা তার আইডিটা অবশ্যই মেনশন দিও। ভ্রান্তিবিলাস কোন লেখকের লেখা? এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। বেতাল বিংশতি গ্রন্থটি কার লেখা? এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। বিধবা বিবাহ নিয়ে প্রস্তাব রেখেছিলেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা কিন্তু তোমাদের কনফিউজড একটা প্রশ্ন। অনেকেই অ্যান্সার দিয়ে থাকে রাজা রামমোহন রায়, কিন্তু সঠিক অ্যান্সারটি হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু হয় কবে? গ নম্বরটি 1891 সালের 29শে জুলাই। প্রত্যুপকার গল্পের প্রধান চরিত্র কে ছিল? অ্যান্সারটি খ নম্বর, আলী ইবনে আব্বাস। খলিফা মামুনের আদেশে কি ছিল? বন্দীকে আলীর ঘরে রেখে পরের দিন আনার। বন্দী ব্যক্তির নিবাস কোথায়? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এটা ডেমাস্কাস। অনেকেই অ্যান্সারটি বাগদাদ দিয়ে দেয়, সেটা ভুল। সঠিক অ্যান্সারটি ডেমাস্কাস। প্রত্যুপকার শব্দের অর্থ কী? উপকারের
উপকার করা। আশ্রয়দাতা আলীকে কি সাহায্য অ করেছিলেন? অ্যান্সারটি হচ্ছে ক নম্বর অশ্ব, খাদ্য, ভ্রাতৃ ও স্বর্ণমুদ্রা। আ সমভিবাহার শব্দের অর্থ কী? অ্যান্সারটি হচ্ছে গ নম্বর সঙ্ঘে। প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বন্দী ব্যক্তি কেন খলিফার কোপে পড়েছিলেন? গ নম্বরটি নিচু লোকের মিথ্যা দোষারোপ করেছিলেন। লোচন শব্দের অর্থ কী? চোখ। আলী বন্দীকে কি করতে বলেছিলেন? তিনি তাকে পালিয়ে যেতে বলেছিলেন। বন্দী ব্যক্তি আলীর প্রস্তাবে কেন রাজি হননি? তিনি আলীর বিপদ চাননি। অ্যান্সার হচ্ছে খ নম্বরটি। খলিফা মামুন বন্দীকে কি পুরস্কার দিয়েছিলেন? খ নম্বর অর্থবাহন ও ডেমাস্কাসের পদ। অভিরুচি শব্দের অর্থ কী? অভিরুচি শব্দের অর্থ ইচ্ছে। খলিফা মামুনের চরিত্র কিভাবে বর্ণিত হয়েছে? দয়ালু ও বিচক্ষণ। আলী ইবনে আব্বাস বন্দির শৃঙ্খলা খুলে দিয়েছিল কেন? অ্যান্সারটি হচ্ছে খ নম্বর কৃতজ্ঞতা স্বরূপ। বন্দী ব্যক্তির পরিবারের প্রতি আলীর কি মনোভাব ছিল? খ নম্বরটি সঠিক অ্যান্সার সহানুভূতিশীল। খলিফা আলীর বক্তব্য শুনে কি করেছিলেন? বন্দীকে ক্ষমা করেন। গ নম্বর। পরিচ্ছদ শব্দের অর্থ কী? পোশাক। আলী ইবনে আব্বাস প্রথমে বন্দীকে কোথায় নিয়ে গিয়েছিলেন? নিজ ঘরে। শিক্ষার্থীরা, এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে। তোমরা যদি তোমাদের প্রয়োজন মনে করো তাহলে আমাদেরকে জানাতে পারো। আমরা এই এমসিকিউ এর উপরেই তোমাদেরকে কিছু ক্লাস দিয়ে দিব। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের যে প্রতিম শব্দের অর্থ কী? এটার অ্যান্সার হচ্ছে খ নম্বর বিশ্বাস। তো তোমরা কমেন্টে জানাতে পারো আমাদের যে এমসিকিউ এর উপরে তোমাদের আসলে এই ক্লাস প্রয়োজন কিনা। যদি প্রয়োজন মনে হয় তাহলে আমরা ক্লাস দিয়ে দিব। এমন ক্লাস তোমরা পরবর্তীতে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে প্লে লিস্টে ক্লিক করে অথবা কোর্সে ক্লিক করে তোমরা তোমাদের প্রয়োজনীয় যে ভিডিও সেটা দেখে নিতে পারো। ধারাবাহিকভাবে তোমাদের প্রতিটা সাবজেক্ট ওয়াইজ আস্তে ক্লাস আপলোড হচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সাথে থাকো। তোমাদের মতামত জানাও ক্লাসটি কেমন লাগছে, আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে জানিয়ে দাও। আর পরবর্তী ক্লাসে পরবর্তী টপিকে তোমাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।